ক্ষমতা হারানোর পর দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কলকাতায় দেখা গেছে। শুক্রবার ১১ এপ্রিল বিকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তার দেখা মেলার দাবি করেছেন এক বাংলাদেশি। এই তথ্য উঠে এসেছে ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদের একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি জানান, তার এক বন্ধু চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে অপেক্ষা করছিলেন। সেখানে চিকিৎসক শ্যামাশিস ব্যানার্জির কক্ষের সামনে অপেক্ষারত অবস্থায় এক ব্যক্তিকে বের হতে দেখেন। আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা সেই ব্যক্তিকে চিনতে পেরে তিনি বলে ওঠেন, ওবায়দুল কাদের না? এরপরই ওই ব্যক্তি মাস্ক পরে দ্রুত বেরিয়ে যান। ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভদ্রলোক সুস্থ ও স্বাভাবিক দেখাচ্ছিলেন, কিছুটা চকচকে ছিলেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আওয়ামী লীগের নেতাদের বিষয়ে সচেতন, ফলে কোনো অপরাধ না করলে তাদের বিরক্ত করা হয় না। উল্লেখযোগ্য তথ্য হল, ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা নিউ টাউনের ডিএলএফ হাইটস প্লাজাতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন। নিউ টাউন হাইটস প্লাজায় শুধু ওবায়দুল কাদের নন, থাকেন আরও কয়েকজন প্রভাবশালী বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে আছেন ফেনীর আলোচিত নেতা নিজামুদ্দিন হাজারী এবং টাঙ্গাইল ২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। জানা গেছে, এই নেতারাই মূলত ওবায়দুল কাদেরের কলকাতায় থাকার ব্যবস্থাপনায় যুক্ত। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, কলকাতায় থাকলেও কাদের খুব একটা বাসা থেকে বের হন না এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও সীমিত। মাঝে মধ্যে শুধু চিকিৎসার জন্য হাসপাতাল যান তিনি। বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, ৫ আগস্টের পর কয়েক মাস ওবায়দুল কাদের দেশেই আত্মগোপনে ছিলেন। এরপর সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং চলে যান। সেখানে তিনি একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে অবস্থান করেন, যার মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। পরে সেখান থেকে স্থলপথে কলকাতায় প্রবেশ করেন তিনি। বর্তমানে তিনি রাজনৈতিকভাবে প্রায় নিষ্ক্রিয় থাকলেও তার ভবিষ্যৎ করণীয় এবং অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার শেষ নেই। কলকাতার এই সংক্ষিপ্ত উপস্থিতি এবং তার সুস্থতা ঘিরে এখন নতুন প্রশ্ন উঠেছে, তিনি কি চিকিৎসা নিতে এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে? সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।